আজকে আমি ক্লাস 4-এর পৃষ্ঠা নাম্বার 30 থেকে পৃষ্ঠা নাম্বার 34-এর অঙ্কগুলো করাবো। তো প্রথম যে অঙ্কটা আছে, আজ রবিবার 20শে জানুয়ারি 2013 সাল, দুইলার পূর্বপাড়ার সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ। স্টেশন ধারের বড় মাঠেই খেলা হচ্ছে, চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। অনেক টাকা চাঁদা উঠেছে। সকাল 10টা থেকেই খেলা শুরু হয়েছে, অনেক দর্শকের ভিড় হয়েছে। আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শককে একটা করে টিফিন কেক দেব। আমি, অর্পিতা, নিহার, ধ্রুব দর্শকের সংখ্যা গুনলাম। না, এবারে কি আছে না, আমি, অর্পিতা, নিহার, ধ্রুব সংখ্যা গুনলাম, দর্শকের সংখ্যা গুনেছি। এবার সেই সংখ্যাটাকে কাঠি আর রঙিন বল দিয়ে সাজাতে বলেছে। তাহলে এখানে আমি গুনেছি কত না 221। 2 2 1। এটাকে এবার কাঠি আর রঙিন বল দিয়ে কীভাবে সাজাবো না, প্রথমে আমি 3টে ঘর করে নিলাম। 3টে ঘর করলাম। এবার ওপরে লিখছি একক, দশক আর এদিকে শতক। তাহলে এককের স্থানীয় মান কত? এককের স্থানীয় মান 1, দশকের স্থানীয় মান 1 × 10, আর শতকের স্থানীয় মান 1 × 100। তাহলে এবারে এখানে সংখ্যাটা কিনে কত দিয়েছে না 221। 221, তার হলে আমাদেরকে 221কে আমরা কিভাবে পাবো, কোনটা কোন ঘরে বসবে না, আমাদেরকে ডান দিক থেকে বাঁ দিকে গুনতে হবে। তাহলে কিভাবে গুনবো না, একক, দশক, শতক। তাহলে এককের ঘরে কি বসবে 1, দশকের ঘরে মাঝের 2, আর শতকের ঘরে কোন দুইটা বসবে, একদম শেষের 2টা। একইভাবে অর্পিতা গুনেছে কত না 208 জন। 208 জন গুনেছে। আবার আমরা ডান দিক থেকে বাঁ দিকে গুনবো। তাহলে একক, দশক, শতক। তাহলে এককের ঘরে কি হবে না 8 বসবে। আর এখানে যেহেতু কাঠি ও বল দিয়ে দেখাতে বলেছে, তার মানে এককের ঘরে কটা বল হবে না, এখানে 8টা বল হবে। আর দশকের ঘরে 0, তার মানে দশকের ঘরে কোনো বল নেই। আর শতকের ঘরে 2 আছে, তার মানে শতকের ঘরে হবে 2টো বল। তারপরে আবার আছে অর্পিতা গুনেছে। অর্পিতা গুনেছে হয়েছে, নিহার গুনলো 302 জন। 302 জন। এবারে 302 জনকে আবার আমরা এই দিক থেকে গুনবো, একক, দশক, শতক। মানে এককের ঘরে আছে 2টো বল। এককের ঘরে 2টো বল হলে এককের ঘরে কি বসবে না 2। দশকের ঘরে 0 আছে, তার মানে কোনো বল নেই, তাই দশকের ঘরে হবে 0। শতকের ঘরে আছে 3টে বল, তাই শতকের ঘরে যদি 3টে বল থাকে তাহলে শতকের ঘরে হবে 3। তারপরে হচ্ছে ধ্রুব পেয়েছে 269, 269। তাহলে 269কে আবার আমরা একক, দশক, শতক এইভাবে গুনলাম। এটা একক, এটা দশক, এটা শতক। তাহলে তোমরা নিজেরাই চেষ্টা করো। তাহলে এককের ঘরে কটা বল বসবে না 9টা বল। 9টা বল বসলে এককের ঘরে কত বসবে না 9। দশকের ঘরে কটা বল বসবে না, দশকের ঘরে 6টা বল হবে। 6টা বল বসলে এখানে সংখ্যা দাঁড়াবে 6। আর শতকের ঘরে তাহলে 2টো বল হবে। 2টো বল হলে সংখ্যা বসবে 2। এরপরে 31 নম্বর পৃষ্ঠায় দিয়েছে, আমিও অর্পিতা মোট কত দর্শক গুনেছি আর নিহার আর ধ্রুব মোট কত দর্শক গুনলো। বল বসিয়ে মোট দর্শক কত হবে সেটা বার করতে হবে। 3টি কাঠির মাধ্যমে এক এক করে বল বসিয়ে দেখি। এরপরে দিয়েছে, এই আমি যত গুনেছি 221 প্লাস অর্পিতা গুনেছে 208, সেটাকে এবারে আমাদের যোগ করতে হবে। যোগ করলে কত হবে না 429। তারপরে দেখতে পাচ্ছ যে নিহার আর ধ্রুব কত করেছে। নিহার করেছে কত না 3, ধ্রুব করেছে 269 আর নিহার করেছে
302। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয় না 571। এবারে কি আছে না, আমিও অর্পিতা গুণে কত পেয়েছিস না 429। এরপরে এটাকে একটা কাঠি আর বল দিয়ে সাজিয়ে দেখাতে বলেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার আগের মধ্যে এখানে একটা আমি ঘর কেটে নিচ্ছি বোঝানোর জন্য। একক, দশক, শতক। তাহলে এখানে আমি আর অর্পিতে পেয়েছি 429 আর নিহার আর ধ্রুব যোগ করে হয়েছে 571 জন। এককের ঘরে যেহেতু 9-এর বেশি বল রাখা যাবে না, তাই আমাদেরকে কি করতে হবে, আর একটা ঘর নিতে হবে। তাহলে আর একটা ঘর কত হলো না 1000। হাজারের স্থানীয় মান কত না 1 ইন্টু 1000। তাহলে এখানে দেখো 31 নম্বর পৃষ্ঠাতে বলাই রয়েছে যে অর্থাৎ 1000 বা 1000টি টিফিন কেকের প্রয়োজন হবে। তাহলে এখানে 1000 কথায় লেখা আছে, তাহলে 1000টা আমরা এবারে কোনটা কোন ঘরে বসবে আমরা আবার একভাবে গুনবো, একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে 0, দশকের ঘরেও যেহেতু কোনো বল নেই দেখতে পাচ্ছ তাই 0, আর শতকের ঘরে কোনো বল নেই তাই এখানে ঘরে 0, আর হাজারের ঘরে একটা বল আছে তাই এখানে হবে 1। এরপরে কি দিয়েছে, এর পরের পাতাতে দেখতে পাচ্ছ যে বল দেখে সংখ্যা লিখি ও দেখে বল সাজাই। তাহলে এখানে কি দিয়েছে না, প্রথমটাই দিয়েছে যে 2000, এখানে সংখ্যায় লেখা আছে আর কথাতেও লেখা আছে, আর বল দুটো দেওয়া আছে এখানে করাই আছে। এবারে আমাদেরকে প্রথম কাটা দিয়েছে 3000, তাহলে 3000টা এখানে বল দিয়েছে, এখানে আমাদেরকে করতে হবে কথায় লিখতে হবে আর সংখ্যায় সাজাতে হবে। তাহলে 3টে যদি বল থাকে তাহলে আমরা কিভাবে এটাকে গুনবো, একক, দশক, শতক, হাজার। 3টে বল আছে তাহলে 3 এখানে বসলো, আর যেহেতু শতক দশকে কোনো বল নেই তাহলে এখানে কি হবে না 3000। তাহলে কথায় এটা যদি লিখি কত হবে না 3000। এর পরেরটা একইভাবে দিয়েছে না 4টে বল আছে, 4টে বল আছে আর শতকে দশকে এককে কোনো বল নেই তাই 4 এখানে বসলো, আর এগুলোতে সব 0 হলো। এর পরেরটায় দিয়েছে না 5টা বল আছে, একইভাবে যদি 5টা বল থাকে তাহলে এগুলোতে কোনো বল নেই তাহলে 5 বসলো হাজারের ঘরে, আর শতক, দশক, এককে কত বসলো না 0। তাহলে কথায় লিখতে গেলে কত হবে না 5000। এরপরে আছে 8000, 9000। 8000টা এখানে তাহলে 8টা, এখানে 5, 6, 7, 8, 8টা বল, আর শতক, দশক, এককে কোনো বল নেই তাই এগুলোতে বল নেই যেহেতু এখানে 0 বসলো, আর কথায় আমরা এখানে লেখাই আছে তাও আমরা লিখে দিচ্ছি 8000। তারপরে আছে 9000, 9000 যদি হয় 9000 তাহলে একক, দশক, শতক, হাজার। 9টা তাহলে কি হবে না হাজারের ঘরে বসবে, মানে 9টা বল আছে তাই 9 এখানে হাজারের ঘরে 9 বসলো, আর বাকিগুলো এখানে যেহেতু কোনো বল নেই তাই এখানে 0 বসলো। এগুলো একরকম হলো। এর পরের যেটা দিয়েছে দেখো এখানে দিয়েছে 2 3 0 0। তাহলে 2 3 0 0 আছে, তাহলে আমাদেরকে আবার ডান দিক থেকে বাঁ দিকে এভাবে গুনতে হবে, একক, দশক, শতক, হাজার। তার মানে হাজারের ঘরে কটা বল আছে না 2টো বল আছে, হাজারের ঘরে তাহলে 2টো বল। হাজারের ঘরে যদি 2টো বল থাকে তাহলে হাজারের ঘরে কত সংখ্যা বসবে না 2। শতকের ঘরে আছে 3টে বল, 3টে বল থাকলে শতকের ঘরে কত বসবে না 3। আর দশকের ঘরে আর এককের ঘরে যেহেতু কোনো বল নেই তাই এখানে কত বসবে না 0।
এরপরে আবার দেখো, এর পরেরটা আবার দিয়েছে, বল দিয়ে দিয়েছে আর কথায় লেখা আছে, তাই কি করতে হবে আমাদের, না এখানে আছে 4,201, চারটে দিয়েছে বল আছে হাজারের ঘরে, চারটে বল আছে হাজারের ঘরে, 2 শতক, দুটো বল আছে এখানে শতকের ঘরে, আর দশকের ঘরে কোনো বল নেই, আর এখানে এককের ঘরে আছে একটা বল। তাহলে এবারে এখানে কথাতেও লেখা আছে 4,201, তাহলে হাজারের ঘরে চারটে বল আছে, তার মানে 4 বসলো। শতকের ঘরে কটা বল আছে, না দুটো বল, তাহলে 2 বসলো। আর দশকের ঘরে যেহেতু কোনো বল নেই তাই 0 বসলো, আর এককের ঘরে আছে একটা বল তাই 1 বসলো। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো, না 4,201। এর পরেরটাতেও আবার বল দেওয়া আছে, কিন্তু কি করতে হবে, না সংখ্যায় আর কথায় লিখতে হবে। বল আছে, পরেরটাতে বল আছে দুটো বল আছে, দশকের ঘরে বল আছে কটা, না একটা বল, আর শতকের ঘরে বল আছে 1 2 3টে বল, আর এককের ঘরেও বল আছে 3টে বল। তাহলে এটা কথায় আর সংখ্যায় লিখতে হবে। তাহলে হাজারের ঘরে যদি দুটো বল, তাহলে কত সংখ্যা বসবে, না 2, শতকের ঘরে একটা বল আছে তার মানে 1, আর দশকের ঘরে 3টে বল আছে তাই 3, আর এককের ঘরে আছে 3টে বল তাহলে 3 বসলো। তাহলে এটাকে আবার আমরা কথায় লিখে ফেলবো, কি হবে, না 2, যেহেতু হাজারের ঘরে 2 তাই 2,000, এক শতকের ঘরে তাই 1 শতক, আর দশকের ঘরে 3, আর এককের ঘরেই 3, তাহলে দুটো মিলিয়ে কত হলো, না 33, 2,133। তাহলে এটাকে আমি এবারে মুছে দিলাম। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা আছে, আমি আজ স্কুলে যেতে বেশ সময় লাগলো, আমাদের স্কুলে গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়লো, আমি মন দিয়ে পেট্রোল পাম্প মেশিনটা দেখছিলাম। তাহলে দেখলাম মোট 2,250 টাকা ডিজেল আমাদের গাড়িতে ভরলো, অন্য মেশিনে কত ভরলো, না 1,350 টাকা ডিজেল ভরলো। তাহলে আবার এখানে ঘর কেটে নিয়েছে, এখানে দেখো ছক করে করা আছে, বল রাখা আছে কত, তাহলে বল আছে প্রথম কার্ডটাতে 2, দ্বিতীয় কার্ড শতকেরটাতেও আছে দুটো বল, আর দশকে আছে 5টা বল, 1 2 3 4 5, আর এককের ঘরে কোনো বল নেই। তাহলে এবারে সংখ্যাটা আর লেখাটা আমাদের কথায় লিখতে হবে। তাহলে হাজারের ঘর দুটো বল থাকলে তাহলে কত বসলো, 2, শতকের ঘরে দুটো বল আছে তার মানে 2 হলো, দশকের ঘরে 5 আছে তার মানে 5, আর শতকের ঘরে এককের ঘরে কোনো বল নেই তাই 0 বসলো। তাহলে কথায় আমরা কিভাবে লিখবো, না 2,250। এর পরেরটা তো একইভাবে দেখো, এখানে লেখা আছে কত, না সংখ্যা দিয়ে দিয়েছে 1 3 5 0। এটাকে তাহলে বলটা দিয়ে সাজাতে হবে। বল দিয়ে সাজাতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটাকে আমরা যদি এইভাবে গুনি, তাহলে একক দশক শতক হাজার, তাহলে এককের ঘরে কোনো বল নেই তাই এখানে কোনো সংখ্যা বসবে না, এখানে হবে 0। দশকের ঘরে 5টা বল আছে, 1 2 3 4 5, আমরা এভাবে গুনলাম, একক দশক শতক হাজার, যদি গুনি তাহলে দশকের ঘরে 5টা বল বসবে, তাহলে এখানে কত সংখ্যা বসবে, না 5। তারপরে আছে শতকের ঘরে আছে 3, তাহলে শতকের ঘরে কটা বল বসবে, 1টা 2টো 3টে, আর হাজারের ঘরে 1 আছে তাই হাজারের ঘরে 1 বসবে, আর এখানে সংখ্যাও বসবে 1। তাহলে এটা কথায় কি লিখবো, না 1,350।
ব্যাস, এটা তাহলে হয়ে গেল। এরপরে দেখো 33 নম্বর পৃষ্ঠায় শেষে আবার দিয়েছে একইভাবে এখানে ছক কাটতে হবে। হাজার, শতক, দশক আর একক। তাহলে এখানে কি দিয়েছে, সংখ্যাটা দিয়েছে দেখো 33 নম্বর পৃষ্ঠাতে 2, 1, 0, 3। এটাকেও বল বসাতে হবে আর কথায় লিখতে হবে। তাহলে এইভাবে যদি গুনি না, একক, দশক, শতক, হাজার, এদিক থেকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে গুনলাম, তাহলে এককের ঘরে একইভাবে যদি বল বসায় তাহলে 1, 2, 3টে বল, তাহলে এখানে বসবে 3। দশকের ঘরে কোনো বল নেই তাই 0। শতকের ঘরে একটা বল আছে তাই সংখ্যা হলো 1। আর হাজারের ঘরে দুটো বল আছে তাই সংখ্যা হলো 2। তাহলে এটা কথায় কি লিখবো না, 2103। যেহেতু দশকের ঘরে কোনো বল নেই তাই এটা 3 হবে। তারপরে আছে 8, 1, 3, 9। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে এইভাবে আবার গোনার পরে কি না, এককের ঘরে তাহলে যদি 9টা বল থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা বল থাকলে কটা শত সংখ্যা বসবে না, 9। দশকের ঘরে এটাতে আছে 3টে বল, 1, 2, 3, 3টে বল, তাই এখানে কত বসলো না, 3। শতকের ঘরে একটা বল, তাই এখানে কত বসলো না, 1। আর হাজারের ঘরে কটা বল দেখাচ্ছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বল, তাহলে এখানে কত বসলো না, 8। তাহলে কত হবে, 8139। এটা কথায় এবার আমি লিখে ফেললাম। এবারে কত আছে না, 1933। 1, 9, 3, 3। এরপর সংখ্যাটা আমরা কিভাবে পাবো, একক দশক না একক, দশক, শতক, হাজার, এইভাবে পেলাম। তাহলে যদি বল বল এঁকে দেখতে যাই তাহলে বল কটা বসবে এককের ঘরে, একটা, দুটো, তিনটে। আবার একইভাবে দশকের ঘরে 3টে বল। আর শতকের ঘরে এখানে যদি বল আঁকতে যাই তাহলে শতকের ঘরে কটা বল বসবে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা বল, তাই 9 বসলো। আর হাজারের ঘরে এখানে দেখাচ্ছে এক সংখ্যা আছে, তার একটা বল যদি আঁকি তাহলে সংখ্যা হবে 1। তাহলে কত হবে, কথায় লিখতে গেলে 1000, 9 শতক, এই দুটো সংখ্যা একসাথে বলতে হবে, তাই এটা লিখে ফেলছি 33। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল। এরপরে 34 নম্বর পৃষ্ঠায় কি দিয়েছে, প্রথম অঙ্কটা আছে যে বাবা অফিসের কাজে দিল্লি যাবেন, খবরে কাগজ দেখে জানলাম যে ট্রেনের ভাড়া বেড়েছে, কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া এখানে দেওয়া আছে। কি করতে হবে না, AC3 ভাড়া দিয়ে দিয়েছে 1185। আগের ভাড়া দিয়েছে 1185। তা প্রথমে আমাদের 3টে ঘর আগের মতনই আমরা কেটে নেব। এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার। আবার আগের মতোই এদিক থেকে গুনতে হবে, ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে যদি গোনা হয় তাহলে এদিকে 5 হচ্ছে একক, 8 হচ্ছে দশক, 1 হচ্ছে শতক, আর শেষের একটা হচ্ছে হাজার। তাহলে এখানে কাঠিও বল দিয়ে সাজাতে বলেছে। একইভাবে এককের ঘরে যদি আমরা 5টা বল সাজাই, 1, 2, 3, 4, 5, 5টা বল সাজাই তাহলে সংখ্যা কত হবে না, 5টা, 5 হলো। সেকেন্ড হচ্ছে যে দশকের ঘরে যদি 8টা বল দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, তাহলে কত সংখ্যা হবে না, 8। আর শতকের ঘরে একটা বল আছে তাই এখানে বসবে 1। আর হাজারের ঘরেও একটা বল আছে তাই সংখ্যা হবে কত না, 1। তারপরে এটা দিয়েছে এখানে, এখানে তো কথায় লেখা আছে তাই এখানে সংখ্যাটা কত হলো, 1185। তারপরেরটাতে দেখো এখানে সংখ্যায় দেওয়া আছে 1, 3, 3, 0।
তাহলে একইভাবে ডান দিক থেকে বাঁ দিকে গুনলে একক, দশক, শতক ও হাজার। তার মানে এককের ঘরে কোনো বল নেই, এককের ঘরে কোনো বল নেই, তাই হচ্ছে এখানে 0। তারপরেরটাতে আছে দশকের ঘরে, যেহেতু এখানে 3টে বল আছে তাই এখানে কত বসবে, কত সংখ্যা, দশকের ঘরে 3টে বল আছে তাই কত বসবে না 3। তারপরে একইভাবে শতকের ঘরেও আছে 1, 2, 3টে বল, তাই সংখ্যা হবে 3। আর হাজারের ঘরে একটা বল আছে তাই হলো 1। তাহলে এখানে কথায় আমরা কি লিখব না 1330। তারপরটা দিয়েছে এসি ট্যুর আগের ভাড়া ছিল 1885, 1885, সরি এটা 1845 আছে, 1845। এরপর তারে এটা এখানে দিয়েছে সংখ্যা, এখানে আমরা পেয়ে গেছি, এটাকে আমাদের কাঠি ও বল দিয়ে সাজিয়ে আর কথাটা লিখতে হবে। তাহলে একইভাবে এককের ঘরে যদি 5টা বল থাকে, 2, 3, 4, 5, তাহলে কত সংখ্যা বসবে না 5। দশকের ঘরে 4টে বল যদি সাজায় তাহলে কত বসবে না 4। আর শতকের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বল আছে তাই সংখ্যা বসবে 8। আর হাজারের ঘরে একটা বল আছে তাই সংখ্যা বসবে 8। তাহলে এটা যদি আমরা কথায় লিখি তাহলে কত হবে না 1845। এরপরে আছে এসি ট্যুর এখনকার ভাড়া 1932। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে কটা বল সাজাতে হবে, যদি এককের ঘরে এখানে আছে 2, তা এককের ঘরে যদি 2টো বল সাজায় তাহলে সংখ্যা বসবে 2। তারপরে আছে দশকের ঘরে 3টে বল, 3টে বল যদি আমরা এখানে সাজাই তাহলে দশকের ঘরে কত সংখ্যা বসবে না 3। একইভাবে শতকের ঘরে আছে 9টা বল তাই সংখ্যা বসবে 9। আর হাজারের ঘরে একটা বল তাই এখানে কত বসবে না 1। তাহলে কথায় এটা লিখতে হবে না 1932। এটাকে কথায় লিখে ফেললাম। এর সাথেই আমাদের 34 নম্বর পৃষ্ঠাটা শেষ হয়ে গেল। আমি আজকে যে কটা অঙ্ক করালাম তার মধ্যে যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা নিচেতে কমেন্ট বক্সে লিখতে পারো। থ্যাংক ইউ।